হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল সবাইকে। আমি আলমগীর আছি আপনাদের সাথে। আমার সাথে হচ্ছে অনেক ফ্রেন্ড। সো আমরা এখন আছি হচ্ছে সেই আমিরপুর, ঐতিহ্যবাহী আমিরপুর স্কুল মাঠে। সো আমরা আজকে এখান থেকে যাব বহরমপুর, বহরমপুর থেকে যাব হচ্ছে সেই আমাদের দুখালা। সো আমাদের সাথে অনেক ফ্রেন্ড আছে, চিল হবে। সো এদিকে হচ্ছে আমার একটা ফ্রেন্ড দেখতে পাচ্ছেন, রাসেল। এদিকে হচ্ছে আনোয়ার, ওইদিকে জাহাঙ্গীর, অন্তর, অন্তু, ফারুক। সো সবাই আমরা একসাথে যাচ্ছি সেই ঐতিহ্যবাহী দোখলা। সো চলেন আমাদের সাথে, দেখা হবে। আমরা মূলত আমিরপুর স্কুল থেকে রওনা দিয়ে দেই। এখন আছি বলা ব্রিজের উপরে। আমরা সামনে নতুন বাজার গিয়ে একটু ব্রেক দিব, আমাদের কিছু কেনাকাটা আছে এবং কেউ কেউ বাইকে ফুয়েল লুট দেবে। এবং আমরা অবশেষে নতুন বাজার এসেছি, সবাই কেনাকাটা করবে আর কি। তারপরে আর কি রওনা হয়ে গেলাম আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এই মুহূর্তে বহরমপুর টান পাহাড়ে রয়েছি। এখান থেকে আমরা রাস্তা নির্ধারণ করে আর কি চলে যাব আমাদের গন্তব্যের দিকে। দর্শক, আমরা সেই দীর্ঘ 30 মিনিট যাত্রার পর আমাদের একটা ছোট যাত্রা বিরতি। সো এই যাত্রা বিরতিতে আমরা অল্প একটু চা এবং হচ্ছে পানি পান করব। তো সেই বিরতির পর আমরা আবার আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা রওনা দিব। আমাদের সাথে থাকুন। হ্যালো গাইস, আমরা এই মুহূর্তে চলে এসেছি দুখালা পার্কে। এটা হচ্ছে মধুপুর জাতীয় উদ্যানের ভিতরে দুখালা একটা পার্ক। এখানে মোটামুটি বিশাল একটা মাঠ আছে এবং আশেপাশে বানর, হনুমান, হরিণ এগুলো আর কি এখানে দেখা যায়। তো দেখতে থাকুন আজকের ব্লগটি, আমাদের সাথে থাকুন। আমরা কি করি না করি আজকে। সবাই আছে এখানে বসে রয়েছে, আমাদের সেনাবাহিনী ভাই। তো একটু রেস্ট নিচ্ছি, একটু পরে আর কি খাওয়া দাওয়া এবং চলে যাবো নহরের দিকে, হরিণ এবং ময়ূর দেখতে। তো সাথে থাকুন। আনো, আনারস কেমন? ভালো টক আছে? ওই কিরে, মধু মধু মধু, আনারস আনারস। আমরা একটু পান খাবো, পান খাওয়ার জন্য এই দোকানটা চুজ করলাম। দোকানের পিছে ভালো কিছু স্পেস আছে যেখানে ছায়ের মধ্যে বসা যায় আর কি। তো ফারুক ভাই, তোমার ফেসটা যাইছে গো এক খাবারে। এই ব্রো ক্লিয়ার, আনারস খেলাম অনেক সুন্দর। এখন পানের বিরতি না? হ্যাঁ, আনোর ফেসটাও ভালো আসতেছে, খুবই সুন্দর, ঘামে ভরা না? আমাদের মাস্টার আসতেছে, ঘেমে অস্থির। আনারস খেয়ে ঘামলা নাকি? আনো, চা কেমন লাগতেছে? আশিস, চা কেমন লাগে? ফরেন চা কেমন লাগে? বেরে আপনার অনুভূতি প্রকাশ করেন, চাটা কেমন লাগতেছে দীর্ঘ সেই 2 ঘন্টা লং জার্নির পরে? অন্তর, চা কেমন লাগতেছে? জাহাঙ্গীর, চা কেমন লাগতেছে? দর্শক, আমরা ইতিমধ্যেই লহরিয়া হরিণ প্রজনন কেন্দ্রে চলে এসেছি এবং আস্তে আস্তে আমরা বনের আরো গভীরে যাওয়ার চেষ্টা করতেছি। সো এই বনে আমি শুনছি যে আসলে হরিণ, বানর ছাড়া আরো অনেক প্রজাতির প্রাণী আছে। সো আমাদের সামনে যদি কখনো পড়ে অবশ্যই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, আমরা এই মুহূর্তে আছি রসুলপুর বিমান বাহিনী ফায়ার রেঞ্জে। এখানে আর কি ছোটোখাটো একটা বিমান ঘাঁটি, হেলিপ্যাড এবং শর্ট রেঞ্জ এবং লং রেঞ্জের
ফায়ার করার যে প্লেসগুলো সেটা এখানে রয়েছে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং, এটাই হচ্ছে মূলত বিমান বাহিনীর ট্রেনিংয়ের যে বিল্ডিংটা সেটা। এখানে রাডারগুলো আছে, সব বিমান টিমান এখানে আর কি কন্ট্রোল করা হয় এই রাডারগুলো দিয়ে, ছাদের উপরে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে বিমান ঘাঁটি ত্যাগ করে আমরা চলে যাচ্ছি কারকাত বিএডিসি ফার্ম মধুপুর। সো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। দর্শক, এই মুহূর্তে আমরা আবারও টাঙ্গাইল ময়মনসিংহ হাইওয়েতে একটা যাত্রা বিরতি দিয়েছি। আমরা যাত্রাপথে আছি, এখানে একটা ছোট একটা দোকান দেখতে পাই, সেখানে আমরা খাবো হচ্ছে আনারস, কলা এবং প্যাটিস। এগুলো খাওয়ার পরে আমরা এখান থেকে আবার রওনা দিব মধুপুর বিএডিসি ফার্মের উদ্দেশ্যে। এখানে কাকু আর কি দেখতেছে কি কি খাওয়া যায়, তারপরেও আর কি আমরা সবার হাতে খাবার তুলে দিয়েছি, কলা, প্যাটিস, এবং এগুলো খাওয়ার পরে আমরা আনারস খাবো, তারপরে আর কি একটু রেস্ট নিয়ে চলে যাব মধুপুর বিএডিসির উদ্দেশ্যে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আলমগীর ভাই তৃপ্তি সহকারে কলা এবং প্যাটিস খাচ্ছে। সো এখানে আনারস বাছাই পর্ব চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অন্তু চাচা আনারস দেখতেছে ভালো কোনটা হবে। অবশ্যই আমরা টাকা দিয়ে খাবো, উৎকৃষ্ট মানের সেরাটাই খাবো, যার জন্য আর কি বাজগোজ করে আমরা দিচ্ছি। যদিও আনারসের এখানকার মানটা তেমন ভালো ছিল না। দর্শক, আমরা এই মুহূর্তে কারকাইত বিএডিসি ফার্মের ভিতরে আছি। এটা হচ্ছে বংশাই নদী, ভিতর দিয়ে চলে গেছে। এখানে আর কি কাকু বসি ভালায় বসে রয়েছে, জায়গাটা অস্থির। সামনে আনন্দ অশ্রুর সিনেমার শুটিং করা হয়েছিল, যে এই সাইডেই। দর্শক, সারাদিনের ঘোরাঘুরির পর সবাই এখন ক্লান্তিতে আছে, সবাই যার যার মতো রেস্ট নিচ্ছে। তো খুব টায়ার্ড লাগতেছে সবারই, যার যার মতো বসে রয়েছে, রেস্ট নিচ্ছে, যে যেভাবে পারতেছে সেইভাবে রেস্ট নিচ্ছে। সাথে গান চলতেছে। কাকু ওইদিকে বাইকে চলে আছে, আর আমাদের বাইকগুলো ওখানে রাখা আছে, পিছনে মহিষ দেখা যাচ্ছে। আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার মাঝেই একটা হোটেলে একটু রেস্ট নিচ্ছি এবং হালকা কিছু নাস্তা করতেছি। সো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।